বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। গত 5 অগস্ট 2024 গতকাল 36 জুলাই 2024 হিসেবে গণ্য করছি আমরা। বাংলাদেশকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন ঘোষণা করলাম স্বৈরাচারী খুনি হাসিনার পতনের মাধ্যমে। কোটা সংস্কার আন্দোলন এবং এক দফা আন্দোলনের এই আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশে যে সকল ভাই শহীদ হয়েছেন তাদেরকে আমি এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই কোটা আন্দোলনের সাথে জড়িত সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই আন্দোলনকে বেগবান করেছেন, ছোট্ট ছোট্ট পর্যায় থেকে ফেসবুক, সোশ্যাল মাধ্যমে যারা পোস্ট, গ্রুপে পোস্ট শেয়ার থেকে শুরু করে যারা বিভিন্ন উপায়ে এই ছাত্র জনতাকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। এবং যারা এই ছাত্র জনতাকে বিভিন্নভাবে খাদ্য সহায়তা থেকে শুরু করে রাত্রি যাপন থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত যে আন্দোলন চলে গেল, গত 18 এবং 19, এই দুইটা দিনটি আমার কাছে অনেক স্মরণীয় হয়ে আছে। আমি এই দুইটি দিনের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি চাকরিজনিত কারণে ঢাকাতে অবস্থান করছি এবং আমি ঢাকা রামপুরা এলাকাতে একটি বাসায় থাকি, যেখানে আমার এলাকার 3টি বন্ধু এবং আমার কিছু রুমমেটরা অবস্থান করে এই বাসাতে। গত 18 জুলাই রামপুরাতে আপনারা দেখছেন, বিভিন্ন গণমাধ্যম কিংবা ফেসবুক বা সোশ্যাল মাধ্যমে দেখেছেন, সারা বাংলাদেশের যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে তার মধ্য থেকে রামপুরা একটি উল্লেখযোগ্য একটি সহিংসতা বা সংঘর্ষ একটি নজির উপস্থাপন করেছিল। আমরা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম 18 এবং 19 জুলাই। হয়তো তখন আমরা কোনো পোস্ট কিংবা ভিডিও শেয়ার করতে পারিনি এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। আমরা বাকস্বাধীনতা তখন পেয়েছিলাম না। যাই হোক, বিভিন্ন কারণে, পারিবারিক কিছু সমস্যার কারণে আমি পোস্ট শেয়ার করতে পারিনি, কারণ তারা হয়তো বিভিন্ন চিন্তায় থাকে, যার কারণে আমি পোস্টগুলো শেয়ার করতে পারিনি। আমিও একটা সময় ছাত্র ছিলাম, যার কারণেই নিজের দায়বদ্ধতা কারণেই আমি ছাত্রদের সাথে সামিল হয়েছিলাম এবং ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেই এই আন্দোলনের সাথে সবসময় ছিলাম। গত 18 এবং 19 জুলাই আপনারা দেখেছেন রামপুরা অঞ্চলে ছাত্র জনতা বিপুলভাবে পুলিশ এবং এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে কঠোরভাবে দমন করেছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল এবং রবিবার ছাত্র জনতা এই রামপুরা অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছে। তো আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি আন্দোলনের সাথে থাকার পরেও কেন আমি পোস্টগুলো শেয়ার করতে পারিনি। আপনারা হয়তো জানেন যে আমার বাসা কুষ্টিয়াতে অসংখ্য বড় বড় নেতা আছে যারা এই সকল ঘটনা তারা লিপিবদ্ধ করছিল। ফলে তাদের পরিকল্পনা ছিল, যারা এই ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল, হয়তো পরবর্তীতে তারা যদি টিকে যায় বা খুনি হাসিনা যদি আবার ক্ষমতায় টিকে যায়, পরবর্তীতে তাদের টার্গেট ছিল এই যারা এই ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল
যারা সোশ্যাল মাধ্যমে যারা পোস্ট করেছিল তাদেরকে এক একে ধরে ধরে তাদেরকে জেলে কিংবা গুম কিংবা খুন করা হতো। যার কারণে আমরা যারা রামপুরা অঞ্চলে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমাদের এই আন্দোলনে যারা উপস্থিত ছিল তারা বেশিরভাগই মানুষ এই ভিডিওগুলা করতে নিষেধ করেছিল। এবং আমাদের আশেপাশে যে সকল ভাই যারা ছিল, যারা ভিডিও করছিল বিভিন্ন বাসাবাড়ি থেকে, তাদেরকে নিষেধ করা হচ্ছিল আপনারা যেন ভিডিও না করেন। যার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ভিডিও কিংবা ছবি, কোনো ফুটেজ আমরা সংগ্রহ করতে পারিনি। যাই হোক, আমরা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ না থাকলেও আমরা মোটামুটি ফিজিক্যালি আমি ঢাকা রামপুরা থেকে এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আসলে 18 এবং 19 জুলাই ঢাকা রামপুরাতে কি সহিংসতা হয়েছে আসলে বলে বোঝানো যাবে না। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। আমি নিজে ফিজিক্যালি যেই ঘটনাগুলো দেখেছি, আমার চোখের সামনে অনেক গুলিবিদ্ধ ভাইদের ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। এমন দেখেছি যে হেলিকপ্টার থেকে ফায়ারিং করা হচ্ছে এবং হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ফেলা হচ্ছে। এবং আরও কিছু ঘটনা দেখেছি যেগুলো হচ্ছে যে কিছু স্নাইপার এই রামপুরা এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে এরা পালায়ে বা লুকায়ে এই ছাত্র আন্দোলন বা জনতার যে আন্দোলনের সাথে যারা রাস্তায় ছিল তাদের লক্ষ্য করে তারা বিভিন্ন জায়গা থেকে গোপনে তারা শুট করেছে। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন আসলে তখনকার সময়টা কেমন ছিল, খুবই ভয়াবহ ছিল। আমি যতটুকু পেরেছি আমার অফিস করে আমি ছাত্র জনতার সাথে সম্পৃক্ত ছিলাম। এবং আপনারা জানেন কিনা জানি না, ঢাকাতে বিভিন্নভাবে যারা অফিস করেছে কিংবা বাইরে বের হয়েছে তাদের মোবাইল চেক করা হয়েছে। চেক করে দেখা হয়েছে যে তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা, তাদের মোবাইলে কোনো ছবি কিংবা কোনো গ্রুপের সাথে তারা অ্যাটাচড কিনা, বা গ্রুপ থেকে কোনো পোস্ট শেয়ার করা হচ্ছে কিনা, বা তাদের প্রোফাইল থেকে বা সামাজিক যে সোশ্যাল মাধ্যমগুলো আছে তারা এই সোশ্যাল মাধ্যমে তারা কোনো এই কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত আছে কিনা, বা এই পোস্টগুলো তারা শেয়ার করছে কিনা। এই যেই তৎকালীন সময়ে এই যে ছাত্র আন্দোলনের যেই সময়টাতে খুনি হাসিনার যে প্রশাসন বিভিন্নভাবে মানুষকে দমন করেছে, নিপীড়ন করেছে। আজ আমরা স্বাধীন, আমরা বুক ফুলিয়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। সেই সময়টাতে আমরা এইভাবে কথা বলতে পারিনি, কারণ শেখ হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে দমন করেছিল। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে একটি সঠিক, সুন্দর, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে এগিয়ে যায়। এবং যেই সকল দপ্তর থেকে আমাদেরকে ঘুষের মাধ্যমে আমাদেরকে সেবা নিতে বলবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম দিন আজ 6 আগস্ট। আমি সোহাগ পারভেজ ঢাকা রামপুরা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম বা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গত 5 আগস্ট এই সারা বাংলাদেশে কি হয়েছিল আপনারা লক্ষ্য করেছেন। আমি ঢাকা রামপুরা অঞ্চল থেকে এই জনতা কিংবা ছাত্র জনতার যে আন্দোলন নিয়ে ঢাকার শাহবাগ মৌচাক থেকে একটি মিছিল নিয়ে আমরা শাহবাগ থেকে আবার ফার্মগেট হয়ে আমরা জাতীয় সংসদ ভবন এবং গণভবনে উপস্থিত হয়েছিলাম। এইসব সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আমার প্রোফাইল থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আমি এই সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ আপনাদের শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন।
এবং গত 5 জুলাই এই জাতীয় সংসদ ভবন এরিয়াতে বা গণভবন এরিয়াতে কী কী ঘটেছিল আমি সেই সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।